শেরপুরে নিয়ে যেতে চাচ্ছি আপনাদেরকে। শেরপুর জেলায় চাষ হচ্ছে আগাম শীতকালীন সবজি। জেলা সদরের সবজির ভান্ডার খ্যাত চরাঞ্চলে চাষ হচ্ছে ব্যাপকভাবে ফুলকপি। ক্ষেত নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কৃষকের সবজি ক্ষেত থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বল। উজ্জ্বল, শুভ সকাল। শুভ সকাল উজ্জ্বল। শুভ সকাল এমদাদ এবং মিনি, আপনাদের দুজনকেই শেরপুরের সীমান্তবর্তী অঞ্চল থেকে শুভ সকাল জানাচ্ছি। আমি এখন আছি শেরপুরের লসমপুর ইউনিয়নের দিঘলতি মোল্লাপাড়া গ্রামে। আপনি জানেন, আমি যদি আপনাকে একটু দেখাই যে এখানে শীতের যে আসলে নভেম্বর মাসের শুরু থেকেই কিন্তু এখানে শীত পড়ে গিয়েছে এবং এই শীতের যে আগাম সবজি, সেই সবজি কিন্তু বিশেষ করে ফুলকপি কিন্তু ব্যাপকভাবে এখানে চাষ হয়েছে। আমি যে জায়গায় গ্রামটিতে আছি এখানে প্রায় 750 বিঘা জমিতে ফুলকপির আবাদ হয়েছে এবং এখানকার কৃষকরা কিন্তু ব্যস্ত সময় পার করছে এই ফুলকপি এবং ইতিমধ্যে তারা হারভেস্ট শুরু করেছে এবং এই ফুলকপি তারা কিন্তু ইতিমধ্যে বাজারে বিক্রি শুরু করেছে এবং তারা যেটি আমাকে জানিয়েছে যে এখানকার ফুলকপি কিন্তু শেরপুর সহ ঢাকা এবং দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু ফুলকপি যাচ্ছে এবং এই ফুলকপি কিন্তু তারা যেটুকু বিক্রি করেছে এখানে প্রায় 2700 থেকে 2800 টাকা মন দরে ফুলকপি কিন্তু বিক্রি হচ্ছে। এবং আমি যদি আপনাকে একটু বলি যে এখানকার যে ফুলকপি যে চাষ, এই বিশেষ করে এই চরাঞ্চলের যে মাটি, এটা কিন্তু সবজির যে একটা ভান্ডার হিসেবে খ্যাত আমাদের এই শেরপুরে। আরেকটি বিষয় এমদাদ বলে রাখি যে এখানকার যে যারা কৃষক আছে তারা কিন্তু সারা বছরই কিন্তু সবজির আবাদ করে। এবং আমি যদি একটু কথা বলি এখানকার যিনি একজন কৃষক আছেন তার সাথে আমি একটু কথা বলবো, যিনি এখানে 2 বিঘা জমিতে এই কফি আবাদ করেছেন এবং তিনি আপনি আমাকে একটু বলবেন যে আপনি তো সারা বছরই সবজি আবাদ করেন, বিশেষ করে ফুলকপি আবাদ করেছেন, আপনি কত টাকা খরচ করেছেন 2 বিঘা জমিতে এবং কত টাকা আপনি আয় করেছেন? আমার 2 বিঘা জমি 1.5 লক্ষ টাকা খরচ হয়েছে। অঙ্গাজে বাজার মূল্য আছে, বাজার থাকলে 3 লাখ বা 4.5 লাখ টাকা, 3.5 লাখ বা 4 লাখ টাকা বিক্রি হতে পারে। আপনাদের কৃষি অফিস থেকে আপনার কাছে কি কি সহায়তা? আমাদের শেরপুর জেলা কৃষি অফিসার আমাদের সহায়তা করে সার, বিষ, কীটনাশক কি দেওয়া না বোর্ডে আমাদের বলে দেয়। আমরা ওই কৃষি অফিসার যুক্তি আমরা এই চাষ করি। আমাকে বলেন যে আপনার মতো তো এখানে অনেক কৃষক চাষ করছে। এই এলাকাটা আমি যতটুকু জেনেছি প্রায় 750 বিঘা জমিতে কফি চাষ হয়েছে। আপনারা এই কফি চাষের প্রতি কেন ঝুঁক? কফি চাষ এটা লাভজনক ফসল, অল্প দিনের ফসল, এই কারণে আমরা এটা করি আবার অন্য ফসল করি, আবার কফি করবো, বেগুন করবো, মরিচ করবো, চিচিঙ্গা করলে বিভিন্ন জাতের সবজি করবো আমরা কফি শেষ করে। আসলে এমদাদ, আপনি শুনছিলেন যে এখানে এই অঞ্চলে কৃষক কিন্তু অনেকটাই সবজির উপর নির্ভরশীল এবং এই সবজি কিন্তু আমাদের এই শেরপুরের চরাঞ্চল, বিশেষ করে যে চরাঞ্চলের পুরো বেল্ট আছে, এই বেল্টার মধ্যে কিন্তু সবজি চাষে ব্যাপক হচ্ছে। এখন যারা কফি লাগিয়েছে এরপরে তারা এই ক্ষেতেই বেগুন করবে, তারা ঢেঁড়স করবে, তারা লাউ করবে, তারা যেটুকু আমি জানি। আমি একটু কথা বলবো একটু এখানকার যে কৃষি কর্মকর্তা আছে, আমি তার সাথে কথা বলবো। তিনি আমাকে বলবেন যে আসলে এই কৃষক যারা এখানে সবজির ভান্ডার খ্যাত আমাদের এখানে, তাদেরকে কিভাবে আপনারা সহায়তা করেন? ধন্যবাদ। আমি কৃষিবিদ মোহাম্মদ আনোয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার, শেরপুর সদর উপজেলা। আমাদের শেরপুর সদর উপজেলায় এবার 3,500 হেক্টর জমিতে শীতকালীন শাকসবজি আবাদ হয়েছে। তার মাঝে শুধুমাত্র ফুলকপি প্রায় 1000 হেক্টর জমিতে আবাদ হয়েছে। আর আমরা আমাদের ব্লক পর্যায়ে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের কাছে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে সহযোগিতা করে থাকছেন এবং কৃষকদের যে কোনো সমস্যা আমরা দ্রুত সমাধান করার চেষ্টা করতেছি এবং সার, বীজ, কীটনাশকের মূল্য যাতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি না হয় সেজন্য আমরা কঠোর মনিটরিং রাখছি এবং কৃষকদের যে কোনো পরামর্শের জন্য আমরা সবসময় কৃষকদের পাশে থাকার চেষ্টা করছি। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি কি শুনছিলেন আসলে এই 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 যে বেলটা আছে, এই বেল্টে কিন্তু আসলে সবজির যে ভান্ডার হিসেবে খ্যাত, সেই সবজিতে কিন্তু আসলে এখানকার অর্থনীতিতে ব্যাপক অবদান রাখছে। এমদাদ, আরেকটি বিষয় বলি যে এখানকার মানুষ যে সকাল থেকেই কিন্তু তারা এখানে এই খেতে শ্রম দিচ্ছে, তাদের হারভেস্ট করা কফি বাজারে নিয়ে যাচ্ছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানকার যে খুচরা বিক্রির জন্য বা পাইকারি বিক্রির জন্য তাদেরকে কিন্তু বাজার পর্যন্ত কৃষকদের যেতে হয় না, যেটি আমাকে বলেছে যে এখান থেকে পাইকাররা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদের ক্ষেত থেকে কিন্তু এই সবজিগুলো নিয়ে যাচ্ছে।